আনন্দময়ী চৈতন্যময়ী সত্যময়ী পরমে মা। ওং নমো ভগবতী শ্রী অরবিন্দায় নমঃ। আজকে আমরা শ্রবণ করব শ্রী অরবিন্দের সেই অনুপম গ্রন্থ থেকে সাবিত্রীর দুটি লাইন। এখানে আমাদের সদ্য নলিনীকান্ত গুপ্ত যে প্রকাশ করেছেন সুন্দর করে বাংলায়, তার ভাবনা নিয়ে এখানে ঋষি অরবিন্দের এই যে সাবিত্রীর একটা অংশ, এখানে দেবতাদের বৃহত্তর প্রাণালোক সব এবং তাদের দেববৃন্দ, এই বিষয় থেকে দুটি লাইন। অস্ফুট স্বপ্ন তুলিকা ছড়িয়েছে তরল ক্ষীণ আলো, অনিশ্চয়তার রূপালী পটের পরে। আমরা এই স্বপ্ন তুলিকা, আমরা যেন একটা স্বপ্নময় জীবন, আমাদের জীবন যেন একটা তুলিকার মতো, একটা যেন সেই অঙ্কনের তুলিকা। আমরা কখনো কখনো নিজেকে কোনো কোনো জায়গায় নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে সেখানে ভাবছি যে সেই জায়গাটি আমার পক্ষে খুব ভালো, সেখানকার পরিবেশ, সেখানকার যে সাংস্কৃতিক সঙ্গ, সেখানে আমি আমার মনের তুলিটা যখন বোলাচ্ছি তখন মনে হচ্ছে এটি সব, এইখান থেকেই আমি আমার নিজের উত্তরণটা পাবো। তা সেই যে অস্ফুট একটা স্বপ্ন তুলিকা, এই যে একটা যে আমরা অঙ্কন করে যাচ্ছি মনের মধ্য দিয়ে, কিন্তু সেই অঙ্কন যদি আমরা অন্তর থেকে করি, ইনার টু অন্তর্যাত্রার মধ্যে সেই অঙ্কনটা করতে পারি। ঋষি অরবিন্দ যেমন 24 বছর একটি ঘরের মধ্যে তার জীবন, সেই জীবন দর্শনে তিনি অনেক কিছু সাবিত্রী সব যোগ সমন্বয়ের বিভিন্ন বিষয়টি ওই গৃহের মধ্যে বসে লিখে গেল। তার যেই লেখনীতে যেন সেই মহাশক্তি এসে নামত, ঠিক তেমনি প্রত্যেকটা শরীরের মধ্যেও সেই মহাশক্তির আলোড়ন, সেই মহাশক্তির ক্ষীণ আলো কিন্তু রয়েছে। তাই বলছেন অস্ফুট স্বপ্ন তুলিকা ছড়িয়েছে তরল ক্ষীণ আলো। তাহলে সেই আলোর মধ্য দিয়ে আমরা যেতে পারছি না, অথচ একটা আলো এসে পৌঁছাচ্ছে, ক্ষীণ একটা আলো, কিনা নিজের উত্তরণের জন্য, নিজেকে জাগ্রত করবার জন্য সেই যে আলো আসছে, সেই আলো যদি আমরা শ্রী অরবিন্দের সেই স্পার্কিং আলো, সেই নাবিয়ানা আলো, সেই আলো যদি আমরা স্পর্শ করতে না পারি ধ্যানে, অনুভবে, ভাবে, সেই আলোর দ্বারা আমরা আরো অধ্যাত্ম শক্তির পথে এগিয়ে যাব। তাই তিনি বলছেন অস্ফুট স্বপ্ন তুলিকা ছড়িয়েছে তরল ক্ষীণ আলোয়, অনিশ্চয়তার রূপালী পটে পড়ে। এই অনিশ্চয়তার রূপালী পটে পড়ে রয়েছে। এখানে অনিশ্চয়তা, কি পাবো, একটা নিশ্চয়তা নেই, কিন্তু সেই যে নিশ্চয়তা নেই, অনিশ্চয়তার মধ্যে দিয়েও আমাদের সেই নিশ্চয়তা তিনি খুঁজে নেবার সহযোগিতা করছেন। সেটি আমাদের জীবনের পরীক্ষা, যে আমরা যদি সেই নিশ্চয়, সেই বিশ্বাসের মধ্যে আমাদের আরো নিজেকে জাগরিত করতে হবে, তবে আমরা সেই অধ্যাত্ম শক্তির পথে এগিয়ে যাব। তাই তিনি বলছেন যে আমাদের যেই অনিশ্চয়তার পথ,
জীবনটা যেন কোথায় যাব, কার কাছে যাব, কার ধ্যান করব, কাকে অনুসরণ করব, কিন্তু সবেই অবশেষে আমরা দর্শন করছি সেই মা মহামায়া, সেই দেবী মীরামা। তিনি যেন আমাদের সমাধান করে দিচ্ছেন। তাই এই আমাদের যে অন্তরের রূপলী পর্দায় যদি আমরা নিশ্চয় বিশ্বাস করে থাকি, তাহলে আমাদের সেই ধ্যান, অনুভব এবং সাবিত্রীর এই 2 লাইন 5 লাইন পাঠ, তার যে একাগ্রতা, তা আমরা সম্পূর্ণ করতে পারব। তবে যদিও মনে হয় একটু কঠিন, কেউ হয়তো আমার ভাষা বুঝতে পারছেন না, কেউ বারবার শুনলে অনুভব করতে পারবেন যে আমাদের এই অন্তররূপালীর যে পর্দা, সেই পর্দায় আমরা তাকে দর্শন করতে পারি। আজ এইটুকু বলে সকলকে আমি আমার সশ্রদ্ধ ভালোবাসা প্রণাম জানিয়ে আজকে এখানে রাখছি। ওং আনন্দময়ী চৈতন্যময়ী সত্যময়ী পরমে মা। ওং নমো ভগবতী শ্রী অরবিন্দায় নমঃ। নমস্কার।